সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি ভালো আছি তোমাদের দোয়া এবং আশীর্বাদে। শিবপুর মুসলিম হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম এবং দশম শ্রেণী গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। তোমরা প্রশ্নটি তুলে নেবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। প্রশ্নটা এখানে লেখা আছে, সৃজনশীল প্রশ্ন। x square equal to 5 plus 2 root 6, a plus b plus c equal to m, a square plus b square plus c square equal to n এবং a cube plus b cube equal to p cube। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নটা হচ্ছে x এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x to the power 8 plus 1 by x to the 4 equal to 98। আর গ নম্বর প্রশ্নটা হচ্ছে যদি c equal to 0 হয় তবে দেখাও যে n কিউব plus 2p কিউব equal to 3mn। আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। যেহেতু x এর মান নির্ণয় করতে হবে, তো এখানে আমার যেই সমীকরণটার মধ্যে x আছে আমি প্রথমে সেটাই লিখলাম। দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 আমাকে নির্ণয় করতে হবে x এর মান। তাহলে কি করতে হবে, বাম দিকে যে x এর উপরে স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমাকে বাদ দিতে হবে। এই স্কয়ারটা যদি বাদ দিতে হয় তাহলে ডান পক্ষে আমাকে চিন্তা করতে হবে, আমি একটা সূত্র করব। এখানে একটা সূত্র তৈরি করতে হবে। এখানে স্কয়ার এর সূত্র মানে বর্গ নির্ণয়ের সূত্র তৈরি করব। পরবর্তীতে আমাদের বাম দিক ডান দিক দুই পক্ষ থেকে স্কয়ারটা চলে যাবে। প্রথমে আমরা কি করব, সূত্র তৈরি করার জন্য 5 কে ভাঙিয়ে লেখা হলো 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে হলো 5। আর এখানে 2 যেভাবে সেভাবে থাকলো। 6 কে ভাঙিয়ে লেখা যায় 3 ইনটু 2, 3 দুগুণে 6। এটা করার উদ্দেশ্য কি, এখানে আমরা একটা সূত্র তৈরি করব। সূত্র তৈরি করার জন্য পরের লাইন আমরা কি করলাম, 3 কে লিখলাম √3 স্কয়ার। যদি আমরা এখানে সূত্র তৈরি করতে যাই তাহলে আমাদের সূত্র করার জন্য a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার এই দুইটা সূত্র থেকে আমাদের ফলো করতে হবে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তোমরা জানো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে দুইটাই প্লাস চিহ্ন তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা করার চেষ্টা করব। সূত্রের প্রথমে আছে a স্কয়ার, তাহলে আমার এখানে যদি আমি 3 এর উপর স্কয়ার দিই তাহলে 3 এর উপর স্কয়ার দিলে হয়ে যাবে 3 2 3 3 9। তাহলে আমরা কি করব, 3 কে এমন ভাবে স্কয়ার দিতে হবে যাতে 3 টা ঠিক থাকে। অর্থাৎ 3 এর উপর স্কয়ার দিতে হলে অতিরিক্ত একটা রুট লাগবে। অতিরিক্ত একটা রুট যদি দিই √3 স্কয়ার দিই তাহলে স্কয়ারের রুটে কাটা যায় এটা আমরা জানি। আর কি থাকলো 3। এখন আমরা মনে মনে চিন্তা করব √3 টাকে আমরা a ধরব। √3 টা যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস এই যে সূত্রে এখানে 2 আছে 2 দিলাম, আবার আমার এখানে 2 আছে 2 দিলাম। আর √3 ইনটু 2, রুটের ভিতরে 3 ইনটু 2 আছে, এই রুটটা আমরা দুইটার জন্য আলাদা করে দিলাম √3 ইনটু √2। তাহলে a স্কয়ার প্লাস 2 এটা হলো a, √2 টাকে আমরা ধরলাম b প্লাস b স্কয়ার। তাহলে √2 টাকে যেহেতু b ধরলাম তাহলে √2 স্কয়ারটা হলো b স্কয়ার। আবার এখানে স্কয়ারের সাথে রুট কাটা গেলে উপরে যে 2টা আছে এটা ঠিক থাকবে। অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের সূত্র তৈরি করতে হবে, আবার দ্বিতীয় লাইনটা ঠিক থাকতে হবে। স্কয়ার রুট কাটা গেলে 3 ঠিক আছে, 2 এর 2 √3 ইনটু 2 কে আমরা ভাঙাই লিখলাম √3 ইনটু √2। আর 2 কে যেহেতু লেখা আছে √2 স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে আগে 2 ঠিক আছে। সূত্র করা হলো, উপরের লাইনটাও ঠিক থাকলো। এবার একটা কার সূত্র হলো, যদি √3 কে a ধরি আর √2 কে b ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এই যে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র। এটা হলো √3 প্লাস b টা হলো √2, a প্লাস b হোল স্কয়ার। এবার উভয় পক্ষে যেহেতু পাওয়ার হচ্ছে স্কয়ার, আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিলে কি থাকে, x √3 প্লাস √2। আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। এই x এর মানটা হচ্ছে √3 প্লাস √2।
কয়ের কাজ শেষ হলো, এবার আমরা ক্ষয়ের দিকে যাব। প্রমাণ করো যে x টু দি পাওয়ার আরেকটা লাইন দেখেন নিয়ে নেন স্যার 1/√4 ইকুয়াল টু 98 ক হতে পারে x ইকুয়াল টু √3 প্লাস √2। x এর মান আমরা পেলাম x ইকুয়াল টু √3 প্লাস √2। তোমরা এখানে লিখে দিতে পারো নির্ণেয় মান x ইকুয়াল টু √3 প্লাস √2। x এর মান আমরা পেলাম x ইকুয়াল টু √3 প্লাস √2। এখন আমরা এখান থেকে 1/x এর মান নির্ণয় করব। যদি 1/x লিখি তাহলে x এর মানটা নিচে চলে গেল, x এর মান √3 প্লাস √2। x এর মান থেকে 1/x এর মানটা আগে বের করলাম। এখন আমরা 1/x এর মানটা বের করব। √3 প্লাস √2 যেহেতু নিচে আছে, আমরা এর বিপরীত রাশিযুক্ত একটা √3 মাইনাস √2 হর এবং লবে দিলাম, অর্থাৎ হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তোমরা এটা পাশে লিখে দিতে পারো, হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। এটা করার অর্থ কি, আমাদের নিচে একটা সূত্র হবে, সূত্রের নিচে রুটের আর কোনো রাশি থাকবে না। √3 কে আমরা a ধরব, প্লাস √2 কে আমরা কি ধরব, b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কি সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার সাথে রুট কাটা গেল, থাকলো 3, আবার এখানে স্কয়ার সাথে রুট কাটা গেল, থাকলো 2। 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, নিচে যেহেতু 1 কোনো টার্ম নেই তাহলে আমরা 1টা লিখব না। তাহলে 1/x এর মান পেলাম √3 মাইনাস √2। x এর মান আর 1/x এর মান আমরা পেলাম। এবার এই দুইটা আমরা যোগ করব, x প্লাস 1/x এর মানটা যোগ করে একটা মান বের করব। x এর মান √3 প্লাস √2 প্লাস 1/x এর মান √3 মাইনাস √2, দুইটা যোগ করতেছি। প্লাস √2 মাইনাস √2 কাটা গেল, √3 এর সাথে √3 যোগ করলে হয় 2√3। এবার বাম পক্ষের মানটা আমরা বের করব, x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বাম পক্ষ লিখলাম। এখন x টু দি পাওয়ার 4 দিয়ে x টু দি পাওয়ার 8 প্লাস 1 এই দুটোকে ভাগ করব। x টু দি পাওয়ার 8 দিয়ে যদি x টু দি পাওয়ার 4 দিয়ে যদি x টু দি পাওয়ার 8 কে ভাগ করি, তাহলে x টু দি পাওয়ার 4 দিয়ে x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে আর থাকে x টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস, x টু দি পাওয়ার 4 দিয়ে 1 কে যদি ভাগ করি তাহলে 1/x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 দিয়ে উপরে দুটোকে আমরা ভাগ করলাম। এখন এই 4 কে আলাদা করব। 4 কে কিভাবে আলাদা করা যায়, ভিতরে একটা 2 দিলাম, বাইরে একটা 2 দিলাম, তাহলে কত হলো 2 দুগুণে 4। আবার এই 4 কে ভাঙলাম, ভিতরে 2 বাইরে 2। সূত্র করার জন্য আমরা এই কাজটা করলাম। কি সূত্র করব, a স্কয়ার প্লাস b স্কয়ার। x স্কয়ার কে আমরা ধরব a আর 1/x স্কয়ার কে ধরব b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x স্কয়ারের সাথে x স্কয়ার কাটা গেল, এখানে আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমাদের সূত্র। তোমাদের সূত্রগুলো আমি তোমাদেরকে আগে লিখে দিয়েছি, আশা করি তোমরা সূত্রগুলো জানো। x স্কয়ার প্লাস, এবার এখানে ভিতরে একটা স্কয়ার আছে, নিচে একটা স্কয়ার আছে, উপরে একটা স্কয়ার আছে। এই স্কয়ারটাকে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে উঠালাম, এখানে আরেকটা সূত্র করতে হবে। আর বাইরে যে উপরে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা থাকলো -2 এর -2। এখন x কে আমরা মনে মনে কি ধরব, সূত্র করার জন্য a, আর 1/x এ কি ধরব, b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। আরো একটা সূত্র আছে 3 নাম্বারটা, ওটা আমাদের এখানে কাজ নাই, যে কারণে লেখা হয়নি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রথমটা প্রয়োগ করব, দ্বিতীয়টা প্রয়োগ করব না, কারণ দ্বিতীয়টা এখানে প্রথম মাইনাস আছে। যদি আমরা দ্বিতীয়টা প্রয়োগ করি আমাদের মান বসানোর ক্ষেত্রে সমস্যা হবে, মান বসানো যাবে না। এই কারণে প্রথম সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। বসালাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ারটা হচ্ছে a বাইরে স্কয়ারটা -2 এখানে x প্লাস 1/x, x প্লাস 1/x এর একটা মান আমরা আগে বের করে নিয়েছি 2√3 লিখলাম, 2√3 -2 2 পরে একটা স্কয়ার আছে, স্কয়ার দিলাম -2 -2। এখন আমরা এই লাইনটা দিকে এখানে আসব, এখানে ভাঙাইতে হবে। 2 এর উপরে স্কয়ার আছে, √3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার যদি থাকে, আমরা জানি 2 এর উপরে স্কয়ার থাকলে 2 হয় 2টা, তাহলে 2 দুগুণে কত হলো 4। আর রুটের উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুটে কাটা গেল, আর থাকলো শুধু 3।
-2 এখানে আছে -2 আর উপরে স্কয়ার আছে, এই উপরে স্কয়ার -2 এ -2। আশা করি তোমরা বুঝতে পারতেছো, মনোযোগ সহকারে বুঝবে, তাহলে তোমরা পারবে, কোনো সমস্যা হবে না। 3 আর 4 যদি আমরা গুণ করি 3 4 12 -2, 12 থেকে 2 বিয়োগ করলাম কত হলো 10, উপরে আছে স্কয়ার -2, 10 এর উপরে স্কয়ার, তাহলে দুইটা 10, 10 * 10, 10 স্কয়ার, এটার অর্থ হচ্ছে 10 * 10, তাহলে 10 দুইটা, 10 10 এ 100, 100 - 2 বিয়োগ করলে হলো 98। আমাদের ক নাম্বার প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে হবে ডান পক্ষ 98, এই যে আমাদের 98, এরপরে লিখতে হবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তারপরে যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখে দিতে হবে। আর যদি কখনো দেখা আছে বলে তাহলে তোমাদেরকে শুট লিখতে হবে। আশা করি তোমরা ক এবং খ এই দুটো অঙ্ক বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার অঙ্কটার দিকে যাব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং ক নাম্বার অঙ্কটা তোমরা আমার সাথে সাথে করতে পারো। গ নম্বরে কি দেওয়া আছে, যদি c = 0 হয় তবে দেখো যে m3 + 2p = 3m। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে আমরা দেখি। উদ্দীপকে দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n, a³ + b³ = p³ এটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে। আর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে c = 0, কি দেওয়া আছে এবং দেওয়া আছে c = 0। যদি c = 0 হয় তাহলে আমরা এখান থেকে কি পাই, প্রথমে যে আমাদের সমীকরণটা আছে আমরা যদি এখানে c এর জায়গায় 0 বসাই, c এর স্থলে 0 বসলে আমাদের a + b = আসবে m, আর এখানে যদি c এর জায়গায় 0 বসাই দ্বিতীয় সমীকরণটাতে, তাহলে a² + b² আসলো n। আমরা c এর মান 0 ধরে দুইটা মান বের করে নিলাম। এখন আমরা লেফট সাইড থেকে শুরু করব। m³ + 2p³ এটা হচ্ছে আমাদের লেফট সাইড। m³ m এর মান এখানে কত পেলাম a + b, আমরা m এর স্থলে বসাবো a + b হোল কিউব প্লাস 2p³ p³ এর একটা মান আমাদের এখানে আছে a³ + b³। এবার আমরা কি করব, a + b হোল কিউব, a + b হোল কিউবের সূত্রটা আমরা লিখব। a + b হোল কিউবের সূত্রটা আশা করি তোমাদের সকলেরই জানা আছে, আমরা ইতিমধ্যেই তোমাদের হাতে হাতে আমি পৌঁছে দিয়েছিলাম এই সব সূত্রগুলো। a³ a + b হোল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³ দ্বিতীয় অংশে 2 এর সাথে a³ + b³ এটা কোন সম্পর্ক, গুণ করব 2a³ + 2b³। এবার কি করব, এখানে আছে a³ এখানে আছে 2a³ এই দুটো যদি যোগ করি তাহলে 3a³ + 3a² b দ্বিতীয় অংশটা লিখলাম, তারপর + 3ab² প্লাস এখানে আছে b³ আবার এখানে আছে 2b³ 2b³ এর সাথে 1b³ যদি যোগ করি তাহলে হলো 3b³। একটা জিনিস লক্ষ্য করো, এখানে সবগুলোর সাথেই 3 আছে, এখানে একটা 3 এখানে একটা 3 এখানে একটা 3 এখানে একটা 3, চারটা পদের মধ্যে চারটা 3 আছে, আমরা সবগুলো থেকে একটা 3 কমন রাখলাম। 3 কমন রেখে কমন যেটা থাকবে এটা ব্র্যাকেটের বাইরে বসবে, আর 3টা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এগুলো সব ব্র্যাকেটের ভিতরে বসাবো। তাহলে 3 বাদ দিলে এখানে কি থাকলো a³ + a² b + ab² + b³। পরবর্তী লাইনে 3টা বসালাম, এখন আবার কমন দিতে হবে, প্রথম দুইটা পদ থেকে কমন দেব, পরবর্তী দুইটা পদ থেকে আবার আমরা কমন দেব। এখানে আছে a³ আর এখানে আছে a², দুইটার মধ্যে কমন আছে কোনটা a², যে রাশিটা কম আছে এখানে সেটাই দুই রাশি থেকে আমরা কমন দেব। তাহলে a² যদি কমন রাখি তাহলে ভিতরে কি বসবে a + b। একইভাবে এই দুইটা পদের মধ্যে থেকে আমরা b² কমন দেব, b² কমন দিলে a + b থাকে।
আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, কমনের বিষয়টা। এবার আমরা কি করব, 3 থাকলো, এখানে দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেট থেকে আবার আমরা একটা ব্র্যাকেট কমন দিতে পারবো, a প্লাস b, এখানেও আছে এখানেও আছে। তাহলে a প্লাস b যদি আমরা এই দুইটা পদ থেকে একটা কমন রাখি, তাহলে a প্লাস b, তাহলে আর কি থাকলো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দিয়ে আমাদের আরেকটা ব্র্যাকেট হয়ে গেল a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার কি করব, 3 এর 3 যেভাবে আছে সেটা থাকলো, a প্লাস b, যে আমরা a প্লাস b এর মানটা বের করে নিছি m, তাহলে a প্লাস b এর স্থলে বসাবো m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n। তাহলে আমরা কি পেলাম, 3m। গ নাম্বার আমাদেরকে দেখাতে বলছে mp প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে আমরা কি লিখবো, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, যেহেতু দেখাতে বলছে তার আমরা লিখে দেব শুড, SHOWD শুড। আমরা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আমার ব্যক্তিগত ইমো এবং মেসেঞ্জারে তোমরা আমাকে নক করতে পারো, কোথাও কোনো সমস্যা থাকলে আমি তোমাদের সহযোগিতা করব। আর আশা করি সকলে বুঝতে পারছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।